আমার 12 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, গতদিন ছাত্র শিবির রাজশাহী 0 পয়েন্টে যখন এই সমস্ত অরুচিকর বক্তব্য ছিল, সেদিনকে আমাদের বোয়ালিয়া থানায় একটি বিক্ষোভ মিছিল ছিল। জুনায়েদ হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ছিল। আপনারাই ভালো জানেন, আমি আমার কর্মী ওইখান থেকে শম্ভু আমাকে ওইখান থেকে ফোন করে বলছে, ভাই তারেক রহমানের নামে, ছাত্র দলের নামে এখানে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। আমি বললাম আমাদের বোয়ালিয়া থানা মিছিল রেডি আছে। আমি মিলু ভাইয়ের সাথে আলাপ আলোচনা করলাম। আমরা মোটামুটি সেদিকে 200-300 জন ছিলাম। আমরা ভাবছিলাম মিছিলটা এদিক ওদিক দিয়ে নিয়ে যাবো। পরে সিদ্ধান্ত নিলাম সাহেববাজার 0 পয়েন্টের সামনে দিয়ে আমরা মিছিল নিয়ে যাবো। যদি ওইখানে ওদের মুখোমুখি হয়, এখানে আমরা বাদ ভাঙা জবাব দিতাম। কিন্তু আমরা মিছিল নিয়ে যাওয়া ঠিক 10 থেকে 12 মিনিট আগে ছাত্র শিবির ওইখানে প্রোগ্রাম শেষ করে চলে গেছে। সেদিনকে যদি এই বিএনপি মুখোমুখি হতো আর আমরা যদি এরকম শুনতাম আমাদের রক্ত যেভাবে টকবক করে উঠেছিল, আমরা নিশ্চয় প্রতিহত করতাম। পরবর্তীতে যদি এই ছাত্র শিবির রাজশাহী মহানগরের কোন মাটিতে এরকম কুরুচিকর বক্তব্য রাখে ছাত্র দল এবং বিএনপির প্রতি, আমরা যে যেখান থেকে পারি প্রতিশোধমূলক আচরণ ইনশাআল্লাহ করব। আর আজকে আরেকটি এজেন্ডা, সামনে জাতীয় নির্বাচন। সামনে জাতীয় নির্বাচন হিসাবে গতদিন এখানে একটি আলোচনা আসছিল ওয়ার্ড ভিত্তিক উত্থান বৈঠক। ওয়ার্ড ভিত্তিক উত্থান বৈঠক কিছু মহিলাদের নিয়ে বাটার করে একটা উত্থান পাইছি, যেখানে উত্থানে মোটামুটি 30-40টা মহিলা থাকতে নেতৃবৃন্দকে জানাচ্ছি আপনারা একদিন সময় করলে আমি ওখানে ওয়ার্ড ভিত্তিক একটা মহিলা কর্মীদেরকে নিয়ে একটা ওয়ার্ড ভিত্তিক উত্থান বৈঠক করতে চাই, আর 31 দফা লিফলেট বিতরণ করতে চাই। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে।